40 টাকার মধ্যে এটা আমি মনে করি বেস্ট একটা চা এবং রুটি, মধু আর এখানে তিল, আর চাটা একটু বেস্ট হয়েছে, চা বেস্ট। হোয়াটসঅ্যাপ গাইস, আমি আছি প্রিয়, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। গাইস, আমাদের এখানে নতুন একটা ক্যাফে বানাইছে, বাঙালিয়ান ক্যাফে। ওইখানে নাকি ভালো চা এবং রুটি বানায়। তাই গাইস, আমি চা এবং রুটি খেতে অনেক পছন্দ করি, তাই গাইস আমি আইসা বসছি ওইখানে। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ওই রুটি দেখবো কীরকম গাইস, কীরকম হয় গাইস আমার এই রুটি আর চা। গাইস, চা খাইলে আমার মাথা টেনশনটা কমে যায়, অনেকদিন ধরে আমি টেনশনে আসছিলাম, এর জন্য চা রুটি খাইতে আসছি। A few moments later. গাইস, আমি এখন ক্যাফের সামনে আছি, এই যে দেখো ক্যাফের সামনে আছি। আর গাইস, একটা কথা বলি, সকালে আমি আসছিলাম এই ক্যাফের ভিতরে, তো ওনারা বললো যে এখন আমরা সকালবেলা আর কি ওনারা চা রুটি বানায় না, বললো যে 4টার পর থেকে বানায়, তাই আমি বিকাল 4টার পরে আসলাম। আর এখন দেখি পাই নাকি সবাই আছে চা রুটি। এখানে বসলাম, এখানে আইটেম আছে অনেকগুলা। এখানে যাই বসন্তী পোলাও, চিকেন কারি অনেকগুলো আছে। আর দেখো দেখো সুন্দরী করছে একদম, ভিতরে যত সুন্দর। আর এখানে কি গার্লফ্রেন্ড নিয়ে আসলে আর কি ভালো। কালকে আসলে ভালো তো, কালকে কিন্তু আমার তো গার্লফ্রেন্ড, কালকে ভালোবাসা দিবস গেছে। ওইখানে আর কি গান বাজতেছে, দেখো গাইস, যাই ভালোই, খারাপ না। এই ওনারাও চা রুটি খেয়ে চলে গেল। এই ক্যাফেটা এই চা রুটির জন্য বিখ্যাত। এখানে আর্ট করা সুন্দর, বেস্ট। ক্যাফেটা ছোট হলেও অনেক সুন্দর। দেখো গাইস, আমি একা বসে রয়েছি, বাট একটাও গার্লফ্রেন্ড নাই। এটার মতো দুঃখ গাইস কই রাখবো। একটা গার্লফ্রেন্ড থাকলেও তো এখানে যাই, এখানে বসে তো রাখতে পারতাম। বাঙালিয়ান ক্যাফে অ্যান্ড ফাস্ট। ও গাইস, এটা এটা আমার ভালো লাগছে। দেখো দেখো এই যে এইটা, এই লাইটটা আমার ভালো লাগছে। গাইস, আমাদের চা রুটি এসে পড়ছে, দেখো। আর এটা হলো রুটি, রুটির ওপর দিয়ে আর কি, রুটির ওপর দিয়ে মধু দিচ্ছে মনে হয়, মধু আর এখানে তিল। আর চাটা একটু বেস্ট হয়েছে, চা বেস্ট, দেখো চাটা বেস্ট হয়েছে। যাই খেয়ে দেখি। বেশ ভালো, খারাপ না। ভালো ভালো। গাইস, যারা নতুন দেখতেছো, যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করো নাই, তারা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। উপর দিয়ে আর কি মধু আর তিল, যাই বেস্ট। আড্ডা দেওয়ার মতো একটা বেস্ট একটা জায়গা, মানে এখানে দেখো কেউ নাই, খালি দেখো দেখো
খালি গার্লফ্রেন্ড নিয়ে, এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য এই জায়গাটা বানাইছে। গাইস, যাদের গার্লফ্রেন্ড আছে তারা এখানে আসতে পারো। গাইস, চার উপরে একটু সর দিছে, আর চিনিটা আমি আসলে চিনি বেশি, চিনি খেতে বেশি ভালো পছন্দ করি, কারণ আমার তো ডায়াবেটিস নাই গ্যাস। বেস্ট, ভালো, খারাপ। অন্য সব দোকানে যে চাটা দেয়, চার উপরে যায় কাঁচা সর দেয়, আর এখানে সরটা একটু ঘন করে তারপরে দেয়, এর জন্য চাটা একটু বেস্ট ভালো লাগে। সো এখানে গান বাজতেছিল, আর গান বাজার কারণে কপিরাইটও আসতে পারে, এই জন্য গানটা বন্ধ করি। আর কিছুদিন ধরে আমার প্রচুর টেনশন হইতেছিল মাথায়, মানে প্রচুর প্যারা, চা খাইলে আমার প্যারাটা একটু কমে যায়। আমি এমনিও প্রতিদিন প্রায় 5 থেকে 10 কাপ চা খাই, যেখানে যাই, প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রাম বা যে কোনো জায়গায় যাই, আমার চা খাওয়া লাগবে, সব জায়গায় আমি চা খাই। আগে আমি চা খাইতাম না, তো পরে খাইতে খাইতে নেশা হয়ে গেছে। চাটা দেখো, ঘন শহর আর কি। গাইস, আমারও একটা শখ আছে এরকম একটা ক্যাফে দেওয়ার জন্য। ইনশাল্লাহ একদিন এরকম একটা ক্যাফে দিব, সবাই দোয়া করবেন যেন এরকম একটা ক্যাফে দিতে পারে। এটা গল্প করার জন্য ভালো একটা জায়গা। এখানে আর কি পাওয়া যায়? তবে আমার এই যে এই এই অরেঞ্জের জুসটা সবচেয়ে ভালো লাগে বেশি, সেই রকম। মাত্র 40 টাকায় এরকম একটা বেস্ট, আর একটা রুটি আর একটা চা, আমি কখন ভাবিনি এত কম দাম। 40 টাকার মধ্যে সবচেয়ে ভালো চা এবং রুটি। সকালে অন্য কিছু বানাইছে, এর জন্য সকালে এসে ঘুরে গেছি। যাই, 40 টাকার মধ্যে এটা আমি মনে করি বেস্ট একটা চা এবং রুটি। খুবই ভালো লাগলো ভাই। আর আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, এখানে এসে আড্ডা দিতাম, আরও ভালো লাগতো। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।